বরগুনার উপকূলীয় এলাকায় ভাঙা বেড়িবাঁধ মেরামত না হওয়ায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। সিডর ও পরবর্তী সময়ের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁধ। মেরামতের উদ্যোগ নেওয়া হলেও তার সুবিধা পায়নি উপকূলবাসী। সোহাগ হাফিজের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বরগুনার প্রমত্তা বিষখালী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ডালভাঙা গ্রামের রানু বেগম ২০ বছর বয়সে স্বপ্নভরা চোখ নিয়ে পা রেখেছিলেন স্বামী জাকির হোসেনের সংসারে। তখন জীবন ছিল নদী পাড়ের সকালবেলার মতো শান্ত, আশাব্যঞ্জক। কিন্তু সেই শান্ত নদী বারবার ছিনিয়ে নিয়েছে তার আশ্রয়, স্বপ্ন ও হাসি। নদী ভাঙনে ২০ বছরে ৪ বার হারিয়েছেন ভিটে মাটি। প্রতিবারই নতুন করে সংসার গোছালেও ঠিকানা হারানোর ভয়ে কেটেছে দিন। শুধু রানু বেগমই নন, বরগুনার প্রায় ২.৫ লাখ মানুষ রয়েছে ভাঙন আতঙ্কে। সিডরের পর ৩ নদীর অব্যাহত ভাঙনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০ কিলোমিটার এলাকা পড়েছে ঝুঁকির মুখে। বাঁধের এই অংশ বিলীন হলে কয়েক লাখ মানুষ হবেন গৃহহীন। তাই নদীর ভাঙন রোধের পাশাপাশি উঁচু ও শক্ত বেড়িবাঁধের দাবি উপকূলবাসীর। নদী ভাঙতে ভাঙতে এখন আমরা ঘর আরেকখানে নিচি পার দেওয়ার পর নদী আবার ভাঙিয়ে যায়। ভাঙার পর আমরা আরেক পারে আইছি, আবার এখন যে পারে আইছি সে পারও আমাকে এখন ভাঙিয়ে যায়। আমরা যে এখন যে বেড়িবাঁধে আছি এইটাই ৪ নাম্বার বেড়িবাঁধ, ৩টাই গর্বে চলে গেছে। আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুব কষ্ট করতে হয়। আমাকে জন্য বেড়িবাঁধটা দিলে আমরা এনে সুস্থ শরীর থাকতে পারবো। ভাঙন রোধে ও স্থায়ী বাঁধ নির্মাণে মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় আছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। 2টা প্রকল্প চলমান আছে। সেই প্রকল্পের আওতায় আমাদের প্রায় ৬০ কিলোমিটার বেড়িবাঁধ উঁচু চওড়া হচ্ছে এবং যে জায়গাগুলোতে ভাঙন আছে আমরা টেকসই বাঁধ ভাবে এখানে সিসি ব্লক এবং জিও ব্যাগ দিয়ে এই জায়গাগুলোকে আমরা কাজ চলমান আছে। পানি উন্নয়ন বোর্ডও কাজ করছে। এবারও কিন্তু কিছু প্রকল্প এসেছে এবং উনি বিশেষ করে বর্তমানে নির্বাহী প্রকৌশলী আসার পর উনি অনেকগুলো চিঠি দিয়েছেন। তো এইগুলো নিয়ে কাজ চলমান আছে। আমরা আশা করি যে আস্তে আস্তে আমাদের যে বেড়িবাঁধগুলো আছে বেড়িবাঁধগুলোর উন্নয়নমূলক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। বরগুনা সহ উপকূলবাসীকে রক্ষায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শাশ্বতী সরকার, নাগরিক।